হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে আমরা শিখব দুটি অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তাই তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও বা ইংরেজিতে কথা বলতে ভালো লাগে কিন্তু বলতে পারছো না, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা অনেক হেল্প পাবে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে এরকম হেল্পফুল ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্রথমে রয়েছে স্ট্রাকচার 1। তো বন্ধুরা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব বাক্য ব্যবহার করে থাকি, যেমন ধরুন, আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করছি, আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি, আমি আমার সহপাঠীদের সাহায্য করার চেষ্টা করছি। তো চলো দেখে নেওয়া যাক এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারবো। তো এই ধরনের বাক্য ইংরেজিতে বলতে হলে এর স্ট্রাকচার বা গঠন হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ট্রাইং টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। অর্থাৎ চেষ্টা করছি বোঝালে ট্রাইং টু হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে রয়েছে আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করছি, আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করছি। তো এটি ইংরেজিতে হবে আই অ্যাম ট্রাইং টু ফিক্স ইউর প্রবলেম, আই অ্যাম ট্রাইং টু ফিক্স ইউর প্রবলেম। এরপর দেখো, আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং টু ক্লিন মাই রুম, আই অ্যাম ট্রাইং টু ক্লিন মাই রুম। আমি আমার সহপাঠীদের সাহায্য করার চেষ্টা করছি, আমি আমার সহপাঠীদের সাহায্য করার চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং টু হেল্প মাই ক্লাসমেটস, আই অ্যাম ট্রাইং টু হেল্প মাই ক্লাসমেটস। এরপর দেখো, আমি একটি ভালো চাকরি খোঁজার চেষ্টা করছি, আমি একটি ভালো চাকরি খোঁজার চেষ্টা করছি। এটি ইংরেজিতে হবে আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আউট এ গুড জব, আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আউট এ গুড জব। তারা পণ্য বিক্রয়ের চেষ্টা করছে, তারা পণ্য বিক্রয়ের চেষ্টা করছে। দে আর ট্রাইং টু সেল প্রোডাক্ট, দে আর ট্রাইং টু সেল প্রোডাক্ট। এরপর দেখব আমরা স্ট্রাকচার 2-এ। স্ট্রাকচার 2-তে রয়েছে আমাকে কলকাতা যেতে হচ্ছে, আমাকে একটা বই কিনতে হচ্ছে, আমাকে কাজ করতে হচ্ছে। অর্থাৎ এরকম যেতে হচ্ছে, কিনতে হচ্ছে, করতে হচ্ছে যদি এরকম বোঝায়, তাহলে এর স্ট্রাকচার বা গঠনটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হ্যাভিং টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। তো চলো এর কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে রয়েছে আমাকে কলকাতা যেতে হচ্ছে, আমাকে কলকাতা যেতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু গো টু কলকাতা, আই অ্যাম হ্যাভিং টু গো টু কলকাতা। এরপর দেখো, আমাকে একটা বই কিনতে হচ্ছে, আমাকে একটা বই কিনতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু বাই এ বুক, আই অ্যাম হ্যাভিং টু বাই এ বুক। আমাদের কাজ করতে হচ্ছে, আমাদের কাজ করতে হচ্ছে, উই আর হ্যাভিং টু ওয়ার্ক, উই আর হ্যাভিং টু ওয়ার্ক। আমাকে ঘরটি পরিষ্কার করতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু ক্লিন দ্য রুম, আই অ্যাম হ্যাভিং টু ক্লিন দ্য রুম। তাকে বাজারে যেতে হচ্ছে, তাকে বাজারে যেতে হচ্ছে, হি ইজ হ্যাভিং টু গো টু দ্য মার্কেট, হি ইজ হ্যাভিং টু গো টু দ্য মার্কেট। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের অনেক হেল্পফুল হলো ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।